আসসালামু আলাইকুম, আমি এস এম আরাফাত ফেরদৌস, পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে। তো আমার ইনবক্স এবং কমেন্ট বক্সে এই একটা প্রশ্ন আমি অনেক বেশি পাই যে ভাইয়া আপনি দিনে কত ঘন্টা করে পড়তেন আর কিভাবে আমরা আমাদের নিজের পড়ার সময়টুকু বাড়াবো। সো ভিডিওটা শুরু করার প্রথমেই আমি একটা কথা বলে রাখি, ধরো তুমি যদি 4 ঘন্টা ক্লাস করো অথবা 4 ঘন্টা প্রাইভেটে সময় দাও, তাহলে তোমাকে অবশ্যই 4 ঘন্টা নিজের হাতে রাখতে হবে যে এই 4 ঘন্টা আমি নিজে টেবিলে বসে পড়বো। এখন তুমি যদি 4 ঘন্টা ক্লাস করো আর 2 ঘন্টা যদি নিজে পড়ো, তাহলে আলটিমেটলি লাভের লাভ কিন্তু কোনো কিছুই হবে না। সো অবশ্যই তুমি ক্লাসে অথবা প্রাইভেটে যতটুকু সময় ব্যয় করো তার সমান সময় তোমাকে নিজে টেবিলে দিতে হবে, তাইলে তোমরা একটা ভালো আউটপুট পাবা এন্ড অ্যাডমিশন টেস্টেও খুব ভালো একটা রেজাল্ট করতে পারবা। আর ভিডিওটা শুরু করার আগে আরও একটা কথা বলে রাখি যে আসলে পড়ার টাইম যেটা আছে এটা আসলে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করে, অর্থাৎ তুমি হঠাৎ করে একদিন বসলা 8 ঘন্টা পড়লা অ্যান্ড এরপর থেকে তুমি প্রতিদিন 8 ঘন্টা করে পড়বা, এটা আসলে হয় না। এটা আস্তে আস্তে বাড়ে, অর্থাৎ তুমি শুরুতে আমার যদি টেকনিকগুলো ফলো করো তাহলে প্রথমে 4 ঘন্টা হবে, আস্তে আস্তে 1-2 মাস যাওয়ার পর 5 ঘন্টা হবে, তারপর 6 ঘন্টা হবে, তারপর 8 ঘন্টা হবে অ্যান্ড 1-2 বছর গেলে হয়তো টাইমটুকু আরও বাড়বে। বাট তুমি যদি ভাবো শুরুতেই যে আমি এখন থেকে 8 ঘন্টা পড়বো, এটা আসলে হয় না। ইটস জাস্ট লাইক গোয়িং টু জিম। যারা জিমে যায় তারা কি প্রথম দিনে 100 কেজি তুলে না, তারা প্রথমে 10 কেজি, তারপর 20 কেজি, আস্তে আস্তে যখন তাদের স্ট্রেংথ বাড়ে রেগুলার জিমে যাওয়ার কারণে, তারা একটা টাইমে যায় অনেক কেজি নিয়ে ব্যায়াম করতে পারে। সেম গোজ ফর পড়াশোনা, তুমি যদি নিজে পড়ালেখা করতে চাও আস্তে আস্তে পড়ার টাইমটুকু বাড়বে, তুমি চাইলেও একদিনে ইনক্রিজ করতে পারবা না। সো চলো আমি কিভাবে আমার পড়ার সময়টুকু বাড়াইছিলাম সেটা নিয়ে আজকে আলোচনা করব। শুরু করি আমরা, চলো। সো প্রথম কথা হচ্ছে ভাইয়া যে আমরা বিছানায় শুয়ে পড়বো না। এটা আবার কেমন ধরনের কথা ভাইয়া, বিছানায় শুয়ে কেন পড়বো না? দেখো, বিছানায় শুয়ে পড়লে না অনেক সময় অলসতা লাগে। এটা আমার নিজেরও একটা বদ অভ্যাস ছিল যে আমি বিছানায় শুয়ে পড়তাম, মাঝে মাঝে সোফার মধ্যে শুয়ে পড়তাম, মাঝে মাঝে সোফায় বসেও পড়তাম। বাট আলটিমেটলি তুমি যখন পড়বা তোমার ধরো যে 2 ঘন্টা পড়ার পর তোমার একটা টায়ার্ডনেস চলে আসবেন, তোমার মনে হবে একটু ঘুমাই। সো এই আমাদের যে নিজের পড়ার সময়টুকু আছে এই পড়ার সময়টুকু অবশ্যই আমাদেরকে নিজে টেবিলে বসে পড়তে হবে, অর্থাৎ বিছানায় শুয়ে পড়া যাবে না। এখন তোমার যদি অভ্যাস থেকে বিছানায় শুয়ে পড়ার, প্রথম হয়তো একটু কষ্ট হবে টেবিলে বসে পড়ার, বাট আলটিমেটলি এটা কিন্তু তোমার কাজে দিবে। সো কখনোই বিছানায় শুয়ে পড়া যাবে না। আবার আরেকটা কথা আছে, আমাদের দেশে অ্যাডমিশন সিজন যেটা আসে, অর্থাৎ যে টাইমে আমাদের অ্যাডমিশন পরীক্ষাগুলো চলে, বেশিরভাগ অ্যাডমিশন টেস্টই কিন্তু আমাদের শীতকালে হয়। শীতকালে তো মেলা ঘুম লাগে। সো অবশ্যই টেবিলে বসে পড়বা, কারণ বিছানায় শুয়ে পড়লে হবে কি, তোমার এই অভ্যাসটা যখন অ্যাডমিশন সিজনে চলে যাবে তখন বিছানায় শুয়ে পড়তে মনে হবে যে একটু ঘুমাই বা বারবার খালি ঘুম ধরবে। সো অবশ্যই টেবিলে বসে পড়বা। আর টেবিলে বসে পড়ার আরেকটা সুবিধা আছে, তুমি যদি টেবিলে বসে পড়ার অভ্যাসটুকু করো, তাহলে যখনই তুমি টেবিলে বসবা তখনই তোমার ব্রেইন তোমাকে সিগন্যাল দিবে যে এটা আমার পড়ার জায়গা, এখন আমাকে পড়তে হবে। সো অবশ্যই আমরা টেবিলে বসে পড়বো। 2 নম্বর পয়েন্ট হলো যে টেবিলে কোনো ডিস্ট্র্যাকশন রাখা যাবে না। আমি অনেক স্টুডেন্টকে দেখছি, ইভেন আমার অনেক ফ্রেন্ডকে দেখছি যারা হলো করতো কি, টেবিলটাকে সুন্দর মতন গোছায়, একটা সুন্দর একটা ছোট গাছ বা কিছু মাছ রাখলো যে পড়ার টেবিলটা সৌন্দর্যটা বৃদ্ধি পারলো। বাট এটা আসলে করা যাবে না। তুমি গাছ রাখো বা মাছ রাখো, টেবিলে না ভাইয়া, তোমরা অন্য জায়গায় রাখো। বাড়ির অনেক জায়গা আছে, বারান্দায় গাছ রাখলা বা বাইরে গাছ রাখলা, বাট টেবিলের মধ্যে শুধু থাকবে তোমার বই, খাতা আর কলম। এ বাদ দিয়ে আল্লাহর দুনিয়ায় কোনো কিছু থাকা যাবে না তোমার টেবিলের মধ্যে। সো যখন তুমি পড়বা বা যখন তুমি পড়তে বসবা, তোমার কোনো ডিস্ট্র্যাকশন রাখা যাবে না। অর্থাৎ দেখবা যে তুমি ধরো যে একটা যদি গাছ রাখো বা একটা মাছ রাখলা বা এমন একটা সুন্দর জিনিস রাখলা, তাহলে দেখবা হবে কি যে 2 ঘন্টা পড়ালা বা 1 ঘন্টা পড়লা, পড়তে পড়তে হঠাৎ করে ওখানে চোখ গেল আর কখন যে 10 থেকে 15 মিনিট চলে গেল, তুমি কল্পনার দুনিয়ায় চলে গেলা, এটা আসলে বোঝা যায় না। সো কখনোই কোনো ডিস্ট্র্যাকশন রাখা যাবে না। আর সব থেকে বড় ডিস্ট্র্যাকশন কি জানো? সব থেকে বড় ডিস্ট্র্যাকশন হলো ফোন। টেবিলে কখনোই ফোন রাখা যাবে না। অর্থাৎ যখন তুমি পড়তে বসবা নিজে, তখন কোনো অবস্থাতেই আমাদের টেবিলে ফোন থাকবে না। তাহলে ফোনটা আমরা কি করবো ভাইয়া? সুন্দর মতন মাকে জমা দিয়ে দাও, অথবা পাশের রুমে রাখে দিয়ে আসো, অথবা পাশের রুমের যে আলমারি আছে আলমারির উপর রাখে দিয়ে আসলা। অর্থাৎ তোমাকে ফোনটা এমন একটা জায়গায় রাখতে হবে যেখান থেকে আসলে ফোনটা নিয়ে আসতে কষ্ট হয়। অ্যান্ড এই টেকনিকটা আমি ইউজ করতাম। আমি করতাম কি, পাশের রুমের আলমারির উপরে ফোনটা রাখে দিয়ে আসতাম, যেন আমাকে যদি ফোনটা নিতে হয় তাহলে আমাকে একটু কষ্ট করে যাই নিয়ে আসতে হয়। সো অবশ্যই আমরা টেবিলের মধ্যে কোনো ডিস্ট্রাকশন রাখবো না, বিশেষ করে কোনো ফোন রাখবো না, যাতে আমাদের কোনো ডিস্ট্রাকশন না থাকে অ্যান্ড আমাদের সময় নষ্ট না হয়, যতটুকু পড়ার কথা ততটুকুই পড়তে পারি। এরপর থার্ড পয়েন্ট যেটা আসছে সেটা হলো পোমডোরো টেকনিক। এই পোমডোরো টেকনিক নিয়ে তোমরা অনেক শুনছো অ্যান্ড এটা আমার ভাইও প্রমোট করে অ্যান্ড এটা আমিও শুরুতে ইউজ করতাম। বাট আমার যে পোমডোরো টেকনিকটা ছিল এটা একটু ডিফারেন্ট, অন্যদের থেকে আলাদা। সেটা হলো কি জানো? নর্মাল পোমডোরো টেকনিকে তোমরা দেখবা যে সবাই হলো ঘন্টা ইউজ করতে বলে অথবা মিনিট ইউজ করতে বলে, অর্থাৎ 30 মিনিট পড়লা 5 মিনিট ব্রেক নিলা বা 1 ঘন্টা পড়লা 5 মিনিট ব্রেক নিলা। সো আমি এখানে ঘন্টা হিসাব করতাম না। কারণ কি বলতো, ধরো তুমি যদি ঘন্টা হিসাব করে পড়তে চাও বা
ইন জেনারেল যে পোমোডোরো টেকনিকটা আছে এটা হিসাব করে পড়ো, তাহলে হবে কি তোমাকে একটা ফোন লাগবে অথবা একটা ঘড়ি লাগবে, অ্যান্ড বারবার তোমাকে ফোনের দিকে তাকাইতে হবে অথবা বারবার ঘড়ির দিকে তাকাইতে হবে। অ্যান্ড আমরা তো বলছি ফোন রাখবো না, কারণ বারবার ঘড়ির দিকে তাকানো তো একটা কষ্টের বিষয়। সো আমরা ঘড়ি টড়ি ইউজ করবো না, আমরা পোমোডোরো টেকনিকটা ইউজ করবো চ্যাপ্টার ওয়াইজ। এখন চ্যাপ্টার ওয়াইজ মানে কি ভাইয়া? দেখো আমরা শুরুতে, এখন যেহেতু তুমি খুব বেশি অর্থাৎ 8-10 ঘন্টা করে পড়তে পারতেছো না, বা খুব বেশিক্ষণ ধরে পড়ার সময় বা যে ইচ্ছা বা যে অভ্যাস এটা তোমার নাই, শুরুতে আমরা একটা চ্যাপ্টারকে 2 ভাগে ভাগ করে নেব। সেই টু সে ধরো যে আমাদের বায়োলজি সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার যেটা প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস, এই চ্যাপ্টারটাকে তুমি 2 ভাগে ভাগ করে নিলা। কীভাবে? সো আমি করতাম কি, শুরু থেকে এই যে নন কর্ডেড পর্বে যে বৈশিষ্ট্যগুলো আছে না, এটা একটা পার্ট করলাম, অ্যান্ড এ বাদ দিয়ে বাকি যা আছে শেষ পর্যন্ত এটা আরেকটা পার্ট। তাহলে আমার ফোকাস ছিল যে আমি এই যে শুরুর পার্টটুকু আছে এই পার্টটুকুতে আমি একদম টোটালি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়বো, অ্যান্ড বাকি যে পার্টটুকু আছে এটার মাঝে আমি 5 মিনিট ব্রেক নিব। অর্থাৎ এনি হাউ আমাকে এই যে ফার্স্ট অংশটুকু আছে এই অংশটুকু পড়ার টাইমে আমাদের মাথায় শুধু থাকবে বইটা, আর কোনো কিছু থাকবে না। দেন এটা পড়া শেষ, আমি 5 মিনিট একটু ব্রেক নিলাম, দেন আমি অন্য পার্টটা পড়লাম। অ্যান্ড এটা ম্যাথের ক্ষেত্রে হয়, বা ম্যাথ বা ফিজিক্স, যেমন ধরো যে একটা অনুশীলনীতে তোমার 40টা ম্যাথ আছে, তুমি করলা কি, তুমি 20টা করে ভাগ করে নিলা, যে আমি প্রথমে এই 20টা ম্যাথ করবো, তারপর আমি 5 মিনিট বা 10 মিনিট ব্রেক নিলাম, দেন তুমি বাকি যে 20টা ম্যাথ আছে এই 20টা ম্যাথ করলা, অ্যান্ড আস্তে আস্তে এটা বাড়াবা। আস্তে আস্তে বাড়াবো মানে কি, দেখো তুমি যখন শুরুতে 1 সপ্তাহ এটা করবা, একটা চ্যাপ্টারকে 2 ভাগে ভাগ করে নিলা বা একটা অনুশীলনীকে 2 ভাগে ভাগ করে নিলা, তোমার আস্তে আস্তে পড়ার সময়টুকু বাড়বে, অ্যান্ড এই যে অ্যাবিলিটিটা আছে এই অ্যাবিলিটিটাও বাড়বে। তখন হবে কি, তখন তোমরা করবা কি, যে আমরা পুরো একটা চ্যাপ্টার ভাগ করে নেবো, যে অর্থাৎ এইবারে এই চ্যাপ্টারটা শেষ করে আমি 5 মিনিট ব্রেক নিব, বা এই অনুশীলনীর সবগুলো ম্যাথ করা শেষে আমি 5 মিনিট বা 10 মিনিট ব্রেক নিব। অর্থাৎ আমরা এই যে টেকনিকটা আছে এটা আমরা চ্যাপ্টার ওয়াইজ বা অনুশীলনী ওয়াইজ ভাগ করে নেব, নট ঘন্টা ওয়াইজ। সো এইটা করলে হবে কি, তোমার যে পড়ার এফিসিয়েন্সিটা আছে এই এফিসিয়েন্সিটা তোমার আস্তে আস্তে বাড়বে। অর্থাৎ আমাদের ব্রেন কিন্তু সবসময় এই স্মুথ কার্ভে যায় না, অর্থাৎ তুমি যদি পড়তে থাকো তোমার মনোযোগ সবসময় এইরকম হাই হইতে থাকবে না, মাঝে মাঝে ব্রেক হবে, মাঝে মাঝে এরকম আবার সমান যাবে, আবার হলো বাড়বে, আবার কমবে। সো এরকম হইতেই পারে, অ্যান্ড এটা স্বাভাবিক খুবই। সো এই ক্ষেত্রে তুমি যদি এই চ্যাপ্টার ওয়াইজ পোমোডোরো টেকনিকটা ইউজ করো, তোমার এক কষ্ট হচ্ছে না বেশি, বারবার ঘড়ি দেখতে হচ্ছে না, কনসেন্ট্রেটটাও থাকছে যে আমার শুধু পড়া, এই বইয়ের এইটুক পর্যন্ত পড়তে হবে আমাকে। অ্যান্ড দেন হলো তুমি যখন এই যে 5 মিনিট করে ব্রেক নিচ্ছ না, তোমার ধরো যে শুরুতে মনোযোগ ছিল এরকম, বাড়লো, দেন একটা টাইমে যায় হইলো এরকম, অর্থাৎ একদম কমে আসলো মনোযোগটা। তখন হবে কি, তখন তুমি 5 মিনিট যখন ব্রেক নিয়ে আবার শুরু করবা, তখন তোমার এটা আবার বাড়ে যাবে, অর্থাৎ মনোযোগ বা কনসেন্ট্রেশন যেটা আছে এটা আবার বাড়ে যাবে। তো এই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই পোমোডোরো টেকনিকটা ইউজ করবা। অ্যান্ড আমি যেভাবে বললাম, অর্থাৎ একটা চ্যাপ্টারকে ভাগ করবা, অথবা যদি ম্যাথ বা ফিজিক্স বলো, অর্থাৎ যেগুলোতে ম্যাথ করা লাগে সেগুলোর ক্ষেত্রে তুমি অনুশীলনী ভাগ করে নিলা। সো এইভাবে তুমি তোমার পড়ার টাইমটুকু বাড়াবা। আর একটা কথা বলে রাখি, শুরুতে অবশ্যই অবশ্যই ভাগ করে নিয়ে পড়বা। একবারে যদি ভাবো যে আমি একবার একটা চ্যাপ্টার শেষ করে ব্রেক নিব, এটা আসলে একদম শুরুতে হয় না। তুমি 1-2 মাস যাওয়ার পর তখন তুমি করো, তখন সেটা হলো তোমার কাজে দিবে। এই পোমোডোরো টেকনিকটা ইউজ করলে কিন্তু আস্তে আস্তে গ্র্যাজুয়ালি তোমার পড়ার টাইমটুকু বাড়বে, অ্যান্ড তোমার যে পড়ার এফিসিয়েন্সি যেটা আছে এটা হলো আস্তে আস্তে বাড়বে। এরপর হলো খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা হলো আসলে আমি আমার এক টপার বন্ধুর থেকে চুরি করছিলাম এই টেকনিকটা। সেটা হলো যে টেবিলে সবসময় 1 গ্লাস পানি রাখা। দেখো তুমি যখন পড়বা, এই পোমোডোরো টেকনিক ইউজ করেই পড়ো, বা অন্য তোমার যদি পোমোডোরো টেকনিক ভালো না লাগে তাহলে তুমি অন্য টেকনিক ইউজ করে পড়তে পারো, বাট আমি সাজেস্ট করবো পোমোডোরো টেকনিকটা ইউজ করে পড়াশোনা করা, অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে নিয়ে পড়লা। সো পড়ার টাইমে সবসময় যদি 1 গ্লাস পানি রাখো, পড়ার টাইমে মাঝে মাঝে 1-2 ঢোক পানি খাইলা, অ্যান্ড ট্রাস্ট মি তুমি এই টেকনিকটা ইউজ করে দেখো, এই পোমোডোরো টেকনিক প্লাস 1 গ্লাস পানি রাখলা টেবিলে, অ্যান্ড পড়ার মাঝে মাঝে 1-2 ঢোক পানি খেলা, দেখবা যে তোমার যে পড়ার যে মনোযোগটা আছে অ্যান্ড পড়ার যে এফিসিয়েন্সিটা আছে এটা অনেক 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 বাড়ে যাবে। সো আমার ওই টপার বন্ধু করতে কি সবসময় তার টেবিলের সামনে 1 গ্লাস পানি রাখতো। সো আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে এটা কি করিস, সবসময় কেন থাকে? তো কথা হলো যে ও পড়ার টাইমে মাঝে মাঝে 1-2 ঢোক পানি খাইতো। আমিও এটা কাজে লাগালাম, আমি দেখলাম যে আমার যে পড়ার এফিসিয়েন্সি রেটটা আছে এটা অনেক বেশি বাড়ে গেল, অ্যান্ড আমার যে পড়ার সময়টুকু আছে এই সময়টুকু তোমার আস্তে আস্তে বাড়ে যাবে। সো অবশ্যই অবশ্যই পড়ার সময় টেবিলে 1 গ্লাস পানি রাখবা। খাওয়ার বা পড়ার টাইমে মাঝে মাঝে ধরো যে ভালো লাগতেছে না, 1-2 টোক পানি খেলা, পানি খাওয়া তো স্বাস্থ্যের জন্য মানে ভালো। সো অবশ্যই অবশ্যই আমরা 1 গ্লাস পানি রাখার চেষ্টা করব। 5 নাম্বার আসলো যে রিওয়ার্ড সিস্টেম। রিওয়ার্ড সিস্টেমটা কি? এটা আমি 2 ভাবে ইউজ করতাম, একটা হলো ডেইলি আর একটা হলো উইকলি। ডেইলি আর উইকলি রিওয়ার্ড সিস্টেম বলতে কি বোঝায়? ধরো তুমি পোমোডোরো টেকনিক ইউজ করলা, অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে নিলে, তোমার টার্গেট ছিল যে আমি আজকে সারাদিনে 3টে চ্যাপ্টার পড়বো, অথবা তোমার টার্গেট যে আজকে সারাদিনে যেহেতু একদম শুরুতে আমি 4 ঘন্টা পড়বো। তো যখন তুমি এই 4 ঘন্টা বা 5 ঘন্টা নিজে
পড়লা বা নিজের যে টার্গেটটা আছে এটা ফুলফিল করলা, তখন তুমি নিজেকে একটা রিওয়ার্ড দিবা। রিওয়ার্ডটা কেমন হতে পারে? যেমন দেখো, আমি করতাম কি যে আমি 1 ঘন্টা গেম খেলতাম। যেমন আমার টার্গেট ছিল যে আমি দিনে 6 ঘন্টা পড়বো আজকে, প্রাইভেট বাদ দিয়ে। তারপর আমি যদি সময় পাই আমি 1 ঘন্টা গেম খেলবো বা 30 মিনিট গেম খেলবো। যদিও আমি সেকেন্ড ইয়ারে থাকতে গেম টোটালি বাদ দিয়ে দিয়েছিলাম, তখন আমি করতাম কি যে আমার যে 1 ঘন্টা আছে এই 1 ঘন্টা আমি একটু টিভি দেখবো বা মুভি দেখবো বা একটু ফেসবুক চালাবো। সো 1 ঘন্টা তুমি যদি অন্য কাজে ব্যয় করো তাহলে সেটাতে কিন্তু খুব বেশি ক্ষতি হচ্ছে না। সো অবশ্যই অবশ্যই আমরা একটা রিওয়ার্ড সিস্টেম করবো ডেইলি, যে আমি এতক্ষণ পড়বো, তারপর আমি আমার নিজেকে এই ট্রিটটা দেবো, অর্থাৎ সেলফ ট্রিট। এটাকে তুমি যখন এই সেলফ ট্রিটের ব্যবস্থা করবা, তাহলে তোমার ব্রেন তোমাকে নিজে প্রেশারাইজড করবে যে আমাকে এখন পড়তে হবে, আমি যদি পড়ি তাইলে আমি এত ঘন্টা পর এই ফোনটা চালাতে পারবো, যেটাতে আমার ডোপামিন ক্ষরণ হবে, অর্থাৎ যেটা তোমার ভালো লাগবে। সো অবশ্যই আমরা একটা ডেইলি রিওয়ার্ড সিস্টেম করতে পারি। এটা তোমার যে কোনো পছন্দ হতে পারে যে না আমি একটা চিপস খাবো, বা হইতে পারে যে আমি আজকে বিরিয়ানি খাবো, এনি হাউ বা এনি টাইপ অফ রিওয়ার্ড যেটা আসলে তোমার ভালো লাগে, এরকম টাইপের একটা রিওয়ার্ড চুজ করা। আমার ক্ষেত্রে আমারটা বললাম, তোমার নিজেরাই জানো যে তোমাদের কোনটা করতে ভালো লাগে, সেই কাজটা 1 ঘন্টা ধরে করবা, ঠিক আছে। এরপর আসে হলো উইকলি রিওয়ার্ড সিস্টেম। উইকলি রিওয়ার্ড সিস্টেমটা কি ভাইয়া? দেখো, তুমি যদি 7 দিন অর্থাৎ টানা 6 দিন পড়লা যে আমি প্রতিদিন আমার টার্গেট 4 ঘন্টা বা 6 ঘন্টা করে পড়া, অ্যান্ড বা আমার এই টার্গেট হলো যে এই সপ্তাহে যতগুলো পড়া আমার ছিল বা যেগুলো টার্গেট ছিল এগুলো আমি ফুলফিল করলাম, তাহলে আমি আমার নিজেকে স্পেশালি উইকলি একটা রিওয়ার্ড দিব। উইকলি রিওয়ার্ড বলতে আমরা কি বোঝাচ্ছি? উইকলি রিওয়ার্ড আমি দিতাম নিজে কীভাবে জান, আমি মুভি দেখতাম। অর্থাৎ এটা একটু লেন্দি হতে পারে যে মুভি দেখতে কতক্ষণ, 2.5 থেকে 3 ঘন্টা লাগতে পারে। সো তুমি মুভি দেখতে পারো, অথবা মনে হতে পারে যে আমি এই 1 সপ্তাহ যেহেতু আমার যতগুলো টার্গেট আছে এগুলো ফুলফিল করলাম, আমি 1 প্যাকেট বিরিয়ানি খাবো বা কাচ্চি খাইলাম, অথবা ধরো যে আমি এই জায়গায় একটু ঘুরতে গেলাম বন্ধুদের সাথে। সো উইকলি রিওয়ার্ড সিস্টেমটা করতে হবে। সেটা হলো কি যে আমার নিজের যেটা ভাল লাগে সেটা আমি উইকে একবার করে করব, ফ্রেন্ডদের সাথে ঘুরতে গেলাম বা আড্ডা দিলাম। আসলে এই যদি এই সিস্টেমটা একবার নিজে নিজে চালু করতে পারো, তাহলে দেখবা যে তোমার পড়া এমনি এমনি বাড়বে। তোমার সবসময় তোমার ব্রেন সিগন্যাল দিবে যে আমি যদি এতক্ষণ পড়ি, ইভেন তুমি নিজেই নিজেকে প্রেশারাইজ দিবা, অর্থাৎ প্রেশার দিবা যে আমি যদি আমার এই টার্গেটটা ফুলফিল করি তাহলে ডেইলি তো এই রিওয়ার্ডটা পাবো, আবার উইকলি যদি আমি ফুলফিল করি তাহলে আমি এই রিওয়ার্ডটা পাবো। অ্যান্ড ট্রাস্ট মি, এটা বলতে গেলে খুবই খুবই এফিসিয়েন্ট। সো অবশ্যই আমাদের যে ডেইলি বা উইকলি রিওয়ার্ড সিস্টেম এটা নিজে ঠিক করে নিবা যে আমি এগুলো করা শেষে আমি এগুলো করবো, ঠিক আছে। সো এটা গেল রিওয়ার্ড সিস্টেম। এবার 6 নাম্বার, সেটা হলো কি পড়ার ইচ্ছা না হইলে। দেখো, আমাদের সবার মধ্যে একটা টেন্ডেন্সি আছে, ইভেন এটা আমারও, এন্ড এটা খুবই স্বাভাবিক একটা বিষয়, যে ভাইয়া পড়ার ইচ্ছা হচ্ছে না, আজকে অনেক পড়ছি বা কালকে অনেক পড়ছি, আজকে পড়ার ইচ্ছা হচ্ছে না, একেবারেই মন হচ্ছে না, মনটা একটু খারাপ। সো পড়ার ইচ্ছা না হইলে আমরা বেশিরভাগ সময় কী করি, চুপচাপ ফোনটা নিয়ে শুয়ে যাই। অ্যান্ড এই ফোনে রিলস দেখতে দেখতে কখন সারাদিন পার হয়ে যাবে বা কখন 4 থেকে 5 ঘন্টা চলে যাবে এটা তুমি বুঝা পাবা না। সো এই ক্ষেত্রে আমি একটা টেকনিক ইউজ করতাম। টেকনিকটা কী ভাইয়া? আমি হলো সুন্দর মতন টেবিলে বসে থাকতাম, আমার পড়ার ইচ্ছা হচ্ছে না, পড়ার মন হচ্ছে না, আমি চুপচাপ টেবিলে বসে বইয়ের পাতা উল্টাইতাম। বইয়ের পাতা উল্টাইতাম বলতে কি বোঝাচ্ছে? দেখো, তোমার যেটা টার্গেট, তুমি যদি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হও, তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা দেখলাম। মেডিকেল অ্যাসপিরেন্ট যারা আসো তাদের ক্ষেত্রে আমি বলে রাখি, যেমন ধরো যে ফিজিক্স সেকেন্ড পেপারের যে অনুশীলনীগুলো আছে এগুলো একটু হার্ড, অন্যান্য সাবজেক্টের অনুশীলনী থেকে এই ফিজিক্স সেকেন্ড পেপারের অনুশীলনী একটু কঠিন। সো ওই অনুশীলনীগুলোর পাতা উল্টাইলা। এখন ধরো তুমি এই বইয়ের পাতা উল্টাচ্ছ টেবিলে বসে বসে, তোমার ভালো লাগতেছে না, তুমি সর্বোচ্চ কত 1 ঘন্টা তুমি বইয়ের পাতা উল্টাইলা, 1 ঘন্টা বা 30 মিনিট, অর্থাৎ তুমি সার্টেন একটা টাইম পর্যন্ত তোমার ব্রেইন ইনঅ্যাক্টিভ থাকবে যে ভালো লাগতেছে না। বাট 1 ঘন্টা বা 30 মিনিট যাওয়ার পর তোমার ব্রেইন নিজ থেকে সিগন্যাল দেবে আচ্ছা বসেই তো আছে, একটু তো পড়ি। সো এইটা সবসময় করবা যে পড়ার যদি ইচ্ছা না হয় ফোন আমরা হাতে নিব না, আমরা করবো চুপচাপ টেবিলে বসে যাই, বইয়ের পাতা উল্টাবো, 30 মিনিট বসে থাকবা, 10 মিনিট বসে থাকলা, আলটিমেটলি একটা টাইমে যায় দেখবা যে তোমার ব্রেইন ঠিকই হলো ফাংশনেবল হয়ে গেছে, অ্যান্ড তোমার মনোযোগ এমনিতে চলে আসছে, অ্যান্ড তখন তুমি পড়া শুরু করে দিলা। সো এই ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই পড়ার ইচ্ছা না হইলে চুপচাপ টেবিলে বসে থাকবা, বইয়ের পাতা উল্টাবা। যদি পড়া নাও হয় তাও এই যে বইয়ের পাতা যে উল্টাচ্ছ না, কিছু তো দেখা হচ্ছে, সো এটা আলটিমেটলি কাজে দিবে। অ্যান্ড আলটিমেটলি কী হবে যে 1 থেকে 1.5 ঘন্টা পর তুমি এমনি পড়তে বসে যাবা, ঠিক আছে। আচ্ছা, এরপর আসি খুবই গুরুত্বপূর্ণ যে প্রতিটা এক্সাম সিরিয়াসলি দেওয়ার ট্রাই করা। দেখো, আমি করতাম কি, আমার অফলাইনে প্রাইভেট ছিল, আবার অনলাইনে আমি হালকেনস্টাইনের যে কোর্সটা ছিল একাডেমিক অ্যাডমিশন, এটাতে আমি এনরোল ছিলাম। তো আমি করতাম কি যে আমার যে প্রতিটা এক্সাম আছে এই প্রতিটা এক্সামকে খুবই সিরিয়াসলি দেওয়ার ট্রাই করতাম। সিরিয়াসনেস মানে এমন সিরিয়াসনেস যে আমি ভাবতাম যে এটা আমার অ্যাডমিশন টেস্ট বা এইটার ভিত্তিতেই আমি একটা মেডিকেলে বা একটা ভার্সিটিতে চান্স পাবো। এই যে একবার সিরিয়াসনেসটা যদি আনো যে আমার সামনে পরীক্ষা, কালকে পরীক্ষা, এটাতে আমাকে টপ করতে হবে, তাহলে তুমি এমনি নিজে পড়বা, তোমাকে কেউ ফোর্সও করা লাগবে না, বাট জাস্ট মাথায় রাখবা যে এটা আমার হলো একটা অ্যাডমিশন টেস্ট। তুমি যদি একবার এইটাতে ফোকাস করতে পারো তোমার পড়ার সময় এমনিতেই বাড়বে। সো প্রতিটা এক্সাম সিরিয়াসলি দেওয়ার ট্রাই করবা।
অ্যান্ড এখানে আর একটা মজা আছে, তুমি যদি একবার এক্সাম সিরিয়াসলি দেওয়ার ট্রাই করো, পড়ার এফিসিয়েন্সি তো বাড়বেই, আর যদি টপ করা একবার শুরু করো, অর্থাৎ ধরো যে প্রাইভেটে বলো বা কোচিংয়ে বলো তুমি একটা ভালো রেজাল্ট করলা, দেন এটা তোমাকে ইনকারেজ করবে, অর্থাৎ ডোপামিন দিবে। ডোপামিন বলতে কি, ধরো যে তোমার একটা কাজ করতে যেটা ভালো লাগে বা যেটা করলে তুমি আনন্দিত হও, সেটা হয় কেন, কারণ আমাদের ব্রেন ডোপামিন ক্ষরণ করে। সো এই ক্ষেত্রে হবে কি, তুমি যখন একবার একটা এক্সামে টপ করবা তখন তোমার ব্রেন ডোপামিন ক্ষরণ করবে, অ্যান্ড তোমার নিজ থেকে ইচ্ছা হবে আর একবার টপ করি তো, অ্যান্ড তোমার ভালো লাগবে। অ্যান্ড এই যে টপ করার যে নেশাটা আছে, এই টপ করার নেশাটা তোমার একটা টাইমে অনেক অনেক কাজে দিবে। সো অবশ্যই অবশ্যই প্রতিটা এক্সাম সিরিয়াসলি দেওয়ার ট্রাই করবা। আর প্রতিটা এক্সাম সিরিয়াসলি দেওয়ার ট্রাই করলে হবে কি বলো তো, তুমি ভালোভাবে পড়বা, তোমার পড়ার টাইমটুকু বাড়লো, আর ভালো রেজাল্ট করলে নেক্সট টাইম আরও ভালো রেজাল্ট করার ইচ্ছা হবে। আর যদি ধরো যে এনি হাও খারাপ করলা, তখন নিজে নিজেকে বুঝাবা যে আমার আসলে পড়াটা ঠিক মতন হচ্ছে না, বা আমার যতটুকু গুরুত্ব বা যতটুকু আমার আসলে পড়া উচিত ছিল ততটুকু আমি পড়িনি, এই জন্য আমি খারাপ করছি। তখন তোমাকে নিজের থেকে পড়ার যে টাইমটুকু আছে এটুকু বাড়ানোতে ফোকাস দিতে হবে, অ্যান্ড আস্তে আস্তে নিজে এটার উপর ফোকাস হয়ে যাবে যে আমার যে পড়ার সময়টুকু আছে এটুকু বাড়াইতে হবে। সো অবশ্যই অবশ্যই আমরা প্রতিটা এক্সাম সিরিয়াসলি দেওয়ার ট্রাই করবো। 8 নাম্বার আসছে যে ভাইয়া সারাদিন পড়া শেষে কী করবো। ধরো তুমি তোমার দিনের যে 4 থেকে 5 ঘন্টা আছে এটা পড়লাম, বা তোমার দিনে 3টা চ্যাপ্টার পড়া ছিল এটা কমপ্লিট করলাম, এরপর কী করবা জানো, এটা খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ড এটা আসলে খুবই কাজে দেয়। সেটা হলো যে তোমার পড়া শেষ, সারাদিনের পড়া শেষ, ঘুমানোর আগে যতটুকু পড়ছো ওইটুকুর উপর শুধু একটু চোখ বুলাও, কিচ্ছু করা লাগবে না, মুখস্থ করা লাগবে না, জাস্ট চোখ বুলাও, বইয়ের পাতা উল্টে চোখ বুলাও। এই চোখ বুলাইলে হবে কি জানো, তোমার যে আমাদের অ্যাক্টিভ রিকল বলতে একটা সিস্টেম আছে, তোমার ব্রেন নিজ থেকে অ্যাক্টিভ রিকল করবে যে তোমার এগুলো খেয়াল আছে কিনা। সো অবশ্যই তোমার সারাদিনের যে টার্গেটটা আছে এই টার্গেটটা শেষ করার পরে তুমি জাস্ট বইয়ের পাতা উল্টাবা। ম্যাথ যদি করা হাতে কলম, তাহলে যে তুমি যে খাতায় ম্যাথ করছো বা জয়টা ম্যাথ করছো ওগুলো একটা উল্টাইলা, অথবা যে ম্যাথের যে অনুশীলনীটা আছে এই অনুশীলনটা দেখলা, অথবা তুমি যদি ফিজিক্স পড়ে থাকো ফিজিক্সের যে সূত্রগুলো আছে এগুলো একটু উল্টায় দেখলা যে এই চ্যাপ্টারে কী কী সূত্র আছে বা কী কী থিওরি আছে, এগুলো জাস্ট একটু বইয়ের পাতা উল্টাবা। তাহলে দেখবা যে তোমার আলটিমেটলি যে পড়াটা আছে এই পড়ার এফিসিয়েন্সিটাও বাড়বে অ্যান্ড পড়াটা বেশিক্ষণ খেয়াল থাকবে। এরপর আসছে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট যে ট্রাই টু গেট ইন দ্য জোন। দেখো আমি তোমাকে এখন পর্যন্ত যা যা বললাম তুমি যদি সব ফলো করো, আলটিমেটলি তোমার আস্তে আস্তে পড়ার সময়টুকু বাড়বে। অর্থাৎ প্রথমে 4 ঘন্টা হবে, তারপরে 5 ঘন্টা হবে, অ্যান্ড তুমি চাইলেও আসলে প্রথম দিনে 8 ঘন্টা পড়তে পারবে না, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। আমিও প্রথম 4 থেকে 5 ঘন্টা পড়তাম, বাট আলটিমেটলি অ্যাডমিশন টাইমে যায় এটা আমার 8 থেকে 10 ঘন্টা হয়ে গেছিলো। সো এই যে আস্তে আস্তে যখন তোমার পড়ার সময়টুকু বাড়বে, 6 মাস যদি এই টেকনিকগুলো ফলো করো তুমি একটা জোনে ঢুকে যাবো। এখন জোন বলতে কি বোঝাচ্ছে ভাইয়া, দেখো এটা আমার ভাই বলতো আমাকে, বাট আমার প্রথমে একটু কেমন জানি লাগতো যে এটা এইসব মানে কি বলতেছে। বাট তুমি যখন একবার এই পড়ার সময়টুকু বাড়তে বাড়তে একবার জোনে ঢুকে যাওয়া, তখন তোমার পড়া ছাড়া অন্য কিছু করতে ভালো লাগবে না। অর্থাৎ অন্য কিছু করতে ভালো লাগবে, বাট পড়তে হলো আগে যে কষ্টটা হয়তো এই কষ্টটা হবে না। অর্থাৎ তুমি 8 ঘন্টা করে 8 ঘন্টাও যদি পড়ো তাও তোমার কোনো কষ্টই হবে না। অ্যান্ড যারা অ্যাডমিশনে টপ করে এরা সবাই হলো জোনে ঢুকে যায়, অর্থাৎ এরা আস্তে আস্তে পড়ার টাইমটুকু বাড়াইতে বাড়াইতে এমন একটা সময় চলে যায় যে ওরা আর ঘড়িও দেখে না যে আমি কত ঘন্টা পড়লাম। কোনো ভালো ছাত্র আসলে ঘড়ি দেখে পড়ে না, অ্যান্ড এই জন্য আমি তোমাকে বলছিলাম না যে আমরা ঘড়ি দেখে পড়বো না, আমরা চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে নিয়ে পড়বো। অ্যান্ড এই যে 8 ঘন্টা করে পড়লো ও নিজে বুঝাও পাবে না যে আমি 8 ঘন্টা পড়ছি, এটা হলো জোন। অর্থাৎ তোমার পড়তে আর খারাপ লাগবে না, আগে যে কষ্টটা হয়তো এই কষ্টটা হবে না। অ্যান্ড ট্রাস্ট মি, একবার জোনে ঢোকার পর তুমি যদি নিজে 10 ঘন্টা পড়ো, আই রিপিট টানা, বা নিজে একদিনে 10 ঘন্টা পড়ো, এই 10 ঘন্টায় যে কত কিছু শেষ করা পসিবল তুমি ইমাজিনও করতে পারবে না। নিজে নিজে 10 ঘন্টা পড়লে কত কিছু শেষ করা পসিবল। তুমি 10 ঘন্টা ধরো যদি ক্লাস করো তাহলে একটা চ্যাপ্টার শেষ হইতে পারে, যেগুলো আসলে খুব লেন্দি ক্লাস, বা যেগুলো ধরো যে মোডারেট ক্লাসও যেগুলো আছে এগুলো তোমার ধরো যে 2টা বা 3টা চ্যাপ্টার শেষ করতে পারবা। বাট নিজে নিজে যখন একবার 10 ঘন্টায় পড়বা তখন দেখবা যে তোমার মানে যে আউটপুটটা আছে সেটা কত কিছু যে শেষ করতে পারতেছে সেটা আসলে বলে প্রকাশ করা যাবে না। যেমন 10 ঘন্টায় আমার এখনও খেয়াল আছে যে আমি যে উদ্ভিদ বিজ্ঞান যেটা আছে অর্থাৎ বোটানি বা বায়োলজি ফার্স্ট পেপার যেটা আছে সেটা আমি একবারে শেষ করছিলাম শুধু 10 ঘন্টা পড়ি, ভালোভাবে প্রতিটা চ্যাপ্টার ভালোভাবে পড়া হয়েছে, অ্যান্ড 10 ঘন্টায় আমার পড়া শেষ হয়ে গেছে। সো এই জোনে ঢুকতে হলে তোমাকে আস্তে আস্তে পড়ার টাইমটুকু বাড়াইতে হবে, অ্যান্ড নিজ থেকে ব্রেন সিগন্যাল দেবে যে আমাকে একটু পড়ার টাইমটুকু বাড়াতে হবে। তুমি এই টেকনিকগুলো ফলো করো, আস্তে আস্তে পড়ার টাইমটুকু আছে এটুকু বাড়াও, দেখবা যে তোমাদের আলটিমেটলি অনেক উপকার হবে। আর লাস্ট একটা কথা বলে রাখি, ধরো পড়তে পড়তে অনেক সময় ঘুম লাগে, ঘুমাই যাই, বা ধরো যে ঘুমের যে সমস্যা আছে, এক্ষেত্রে আমি বলে রাখি কি চিনি ছাড়া কফি খেতে পারো। চিনি ছাড়া কফি খেলে আসলে তোমার যে ঘুমটা আছে ঘুম যে কোথায় উড়ে পালাবে এটা আমি জানি না, বাট এই টেকনিকটা আমি ইউজ করতাম। কোনো ওষুধ খাওয়া লাগবে না, চুপচাপ খালি চিনি ছাড়া 1 কাপ কফি খাওয়া, তাহলে দেখবে তোমার ঘুম চলে যাবে। সো এই টেকনিকগুলো ফলো করো, আলটিমেটলি আস্তে আস্তে পড়ার টাইমটুকু বাড়বে, অ্যান্ড তুমি যত নিজে পড়ার সময়টুকু বাড়াবা আলটিমেটলি সেটা কাজে দিবে। ক্লাসের কারণে আসলে কেউ কোথাও চান্স পায় না, বা ক্লাসের কারণে কেউ টপার হয় না, যে যত বেশি নিজে পড়ে তার সেটা হলো কাজে দিবে। সো ঠিক আছে, আসসালামু আলাইকুম।